হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্স বাইট। এই ভিডিওতে ওয়ার্ডপ্রেসে যখন কোনো আমরা একটা অর্ডার ক্রিয়েট করি, আমাদের এই অর্ডার ক্রিয়েটের জন্য একটা ইনভয়েস ক্রিয়েট করা খুব দরকার হয়ে পড়ে। এই ইনভয়েসের ব্যাপারটা সাধারণত যখন আমরা কোনো অর্ডার ক্রিয়েট হয় তখন যদি ক্লায়েন্ট কোনো থার্ড পার্টি শিপ স্টেশনের সাথে যোগাযোগ করে তাহলে তারা তাদের দিক থেকে একটা ইনভয়েস ক্রিয়েট করে এবং সেই ইনভয়েসটা প্যাকেজের মধ্যে চলে যায় বা প্যাকেজিং স্লিপের মধ্যে পাঠানো হয়। বাট যদি আমরা এই ওয়ার্ডপ্রেসে WooCommerce ডিফল্ট ইনস্টল করে যে সব পেজ বানানো হয়, সেই সব পেজের মধ্যে কিন্তু আমরা যখন একটা অর্ডার কমপ্লিট করি তখন কিন্তু আমরা ইনভয়েস পাই না। এই ইনভয়েসটা আমাদেরকে বাইরে থেকে এক্সটার্নালি ইমপ্লিমেন্ট করতে হয়। তো এই ইমপ্লিমেন্ট আমরা করব কিভাবে? সেই জন্যই ওয়ার্ডপ্রেসে খুব ভালো একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা আমরা ইউজ করে আমরা এই ইনভয়েসের কাজটা করতে পারি। এই যে প্লাগইনটা আমরা ইউজ করব সেটা কি ফিচার্স আছে? এটা হচ্ছে ইনভয়েস ক্রিয়েট করে দেবে ফার্স্ট অফ অল, সেকেন্ড প্যাকিং লিস্ট, শিপিং লেভেল, ডেলিভারি নোট, ডিসপ্যাচ লেভেল। এই জিনিসগুলো আমরা পাবো আমরা এই প্লাগইনটা ইনস্টল করলে। এবং এখানে কি ডাউনলোড পিডিএফ ইনভয়েস অ্যান্ড প্যাকিং স্লিপ, আপনি এটা ডাউনলোডও করতে পারবেন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থেকে। এখানে কি ইজি ডাউনলোড পিডিএফ ইনভয়েস অ্যান্ড প্যাকিং স্লিপ ফ্রম ইয়োর অর্ডার অ্যাডমিন পেজ, মানে অ্যাডমিন থেকে আমরা এটা ডাউনলোড করতে পারবো। কাস্টমাইজ অফ ইনভয়েস, আপনি ইনভয়েসটা কাস্টমাইজ করতে পারবেন। সেখানে আপনি স্টোর লোগো লাগাতে পারবেন, স্টোর নেম লাগাতে পারবেন এবং ভ্যাট ইটিসি। কাস্টমাইজ শিপিং লেভেল, শিপিং লেভেল ক্যান বি কাস্টমাইজ বাই অ্যাডিং বারকোডস, ট্র্যাকিং নাম্বার অ্যান্ড মোর। মানে শিপিং লেভেলটা আমরা বারকোড দিয়ে কাস্টমাইজও করতে পারি এবং ট্র্যাকিং নাম্বারও লাগাতে পারি। অপশান টু বাল্ক প্রিন্ট অল লেভেলস ফ্রম অর্ডার পেজ, অর্ডার পেজ থেকে আমরা একসাথে অনেকগুলো এরকম প্রিন্ট বা ইনভয়েস প্রিন্ট করতে পারবো। সেন্ড ইনভয়েস পিডিএফ বা ইমেল, এই ইনভয়েসটা যে ক্রিয়েট হবে সেটা যেমন আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডেও পাবেন তেমন আপনি এটা ইমেলেও পেয়ে যাবেন। সেই সেটআপটাও এখানে করা যায়। প্রিন্ট ইনভয়েস ফ্রম মাই অ্যাকাউন্ট পেজ, যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অর্ডারটা ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টের মাই অ্যাকাউন্ট সেকশানে গেলে আপনি সেখান থেকেও আপনার পিডিএফ ইনভয়েসটা ডাউনলোড করতে পারবেন। প্রিন্ট ইনভয়েস ফ্রম মাই অ্যাকাউন্ট পেজ, মাই অ্যাকাউন্ট সেকশান থেকে আপনি পাবেন। চুজ ইনভয়েস টেমপ্লেট, আপনি কোনো একটা ইনভয়েস টেমপ্লেট চুজ করতে পারেন। অটো জেনারেট কাস্টমাইজ ইনভয়েস নাম্বার একটা অটো জেনারেট হয়, আপনি ম্যানুয়ালও করতে পারেন যেটা আপনার ইচ্ছে। কনফিগার কোম্পানি ফ্রম অ্যাড্রেস, আপনি ফ্রম অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন যদি প্রয়োজন পড়ে। প্রিভিউ বিফোর প্রিন্টিংয়ে দেখার আগে আপনি একটা প্রিভিউ পাবেন যেখানে আপনি প্রিভিউটা দেখতে পারবেন। ওকে, এই প্লাগইনেরই পেড ভার্সান আছে, সেই পেড ভার্সানের ক্ষেত্রে গেলে আপনি আরও বেশি ফেসিলিটি পাবেন এখানে। তো এই প্লাগইনটা কি? এটা একটা ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগইন। রেটিংটা দেখতে পাচ্ছেন, মানে 161 আজকের ডেটে অনুযায়ী 5 স্টার রেটিং আছে। খুব মিনিমাম স্টার কয়েকটা রেটিং আছে, জাস্ট এটাকে আমরা ইগনোর করতে পারি। এর জন্য পিএইচপি ভার্সান আপনাকে 8.0 রাখতে হবে এবং WooCommerce ভার্সান 7.7-এ কাজ করে, এটা টেস্টেড। ওকে, নাও এই প্লাগইনটার নাম হচ্ছে WooCommerce PDF ইনভয়েস, প্যাকিং স্লিপ, ডেলিভারি নোটস অ্যান্ড শিপিং লেভেল। এটা ওয়েবটাফির একটা প্লাগইন, অত্যন্ত ভালো প্লাগইন। এই প্লাগইনটা আমরা ইউজ করে একটা অর্ডার ক্রিয়েটের সাথে আমরা দেখব যে আমাদের ইনভয়েস কি ক্রিয়েট হচ্ছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাকএন্ডে যাব। এখানে একটা অর্ডার ক্রিয়েট আছে। আমি ফার্স্ট অফ অল সেটিংসে গিয়ে আমি একটু পেমেন্ট গেটওয়েটা দেখে নিতে চাইছি যে পেমেন্ট গেটওয়ে কী আছে, কারণ লোকাল হোস্টে পেমেন্ট চেক করার জন্য আপনাকে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি অন রাখা দরকার। তো এখানে আমার পেপ্যাল অন আছে, বাট এটাকে আমি ক্যাশ অন ডেলিভারি করলাম, এটা সেভ করলাম। নাও আমরা সব পেজে যাচ্ছি। সব পেজে গিয়ে আমরা এখানে একটা প্রোডাক্ট চুজ করব। ওকে, এই প্রোডাক্টটা আমি চুজ করলাম। চুজ করার পর এটা একটা ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে একটা অপশান চুজ করলাম, তার জন্য একটা প্রাইস আসলো। তারপর আমি অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান এসেছে। এটা
এটার জন্য আমরা ক্রিয়েট করেছিলাম যে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, তারপরে এটা অ্যাড টু কার্ট হবে, তার আগে না। এটা অ্যাকসেপ্ট করলে তারপরেই অ্যাড টু কার্ট সম্ভব। ওকে, দেন আমরা ভিউ কার্টে গেলাম। ভিউ কার্টে একটা প্রোডাক্ট এসেছে। দেন প্রসেস টু চেক আউট, আর নাও চেক আউট পেজে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, অ্যাড্রেস এটা দিলাম। এটা দেওয়ার পর ডান দিকে আসছে প্রোডাক্ট ইনফরমেশান, যে আমার $40 দাম আছে আর শিপিং চার্জ ফ্রি, ক্যাশ অন ডেলিভারি ওপেন আছে। নাও টার্ম অ্যান্ড কন্ডিশন চেক করলাম অ্যান্ড প্লেস অর্ডার। নাও একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। নাও তো অর্ডারের মধ্যে যাব, অর্ডারের মধ্যে গিয়ে রিলোড করব, বলে এখানে একটা অর্ডার আসছে। ওকে, অর্ডার আসছে, বাট আমরা এখানে কিন্তু কোনো ইনভয়েসের অপশান পাচ্ছি না যে আমরা যেখান থেকে একটা ইনভয়েস জেনারেট করতে পারবো বা ডাউনলোড করতে পারবো। এখন আমরা এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা আমাদের সাইটে ইনস্টল করব। ওকে, প্লাগইনের মধ্যে গেলাম, প্লাগইন, অ্যাড নিউ, দেন দিলাম, দেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। ওকে, আমি অ্যাক্টিভ করলাম। নাও প্লাগইনটা আমার অ্যাক্টিভ হয়েছে। কোথায় আছে প্লাগইনটা? আমার এখানে অ্যাক্টিভ হয়েছে। দেন আমরা একটু সেটিংসে যাব। প্লাগইনের সেটিংসে কি আছে? সেটিংসের মধ্যে দেখুন, ইনভয়েস, প্যাকিং স্লিপ অ্যান্ড ক্রেডিট নোটস মডিউল। ইনভয়েসটা এনাবেল করা আছে, প্যাকিং স্লিপটা এনাবেল করা আছে। ক্রেডিট নোট বলে যে সেকশনটা আছে সেটা আপনি ফ্রি ভার্সনে পাবেন না, এর জন্য পেড ভার্সনে যেতে হবে। শিপিং লেভেল, ডিসপ্যাচ লেভেল, ডেলিভারি নোটস, তিনটে আমরা ফ্রি ভার্সনে অ্যাভেলেবেল। আমরা এই তিনটে ফ্রি ভার্সনে অ্যাভেলেবেল আছে, আমরা পাবো। যদি আমরা এখানে ক্লিক করি, দেন ডেলিভারি নোটসে ক্লিক করলাম, আমি ডেলিভারি নোটসের এখানে চলে গেলাম। কনফিগার অ্যান্ড জেনারেল সেটিং রিকোয়ার্ড ফর দ্য ডেলিভারি নোটস, ইনক্লুড প্রোডাক্ট ইমেজ, অ্যাড এ কাস্টমার নোট। কাস্টমার জন্য কোনো নোট রাখতে চাইলে তাহলে ইয়েস করতে হবে। অ্যাড ফুটার অ্যাড করতে চাই, যেটা আমি চাইবো সেটা এখানে করতে পারবো। সো এই অপশানগুলোতে যখন আমরা ক্লিক করব, সো রেসপেক্টেড ওই সেকশানগুলো চলে যাবে এবং আপনি সেখান থেকে আপনার ডেটাগুলো আপডেট করতে পারবেন। পিক লিস্ট অ্যাড অন, অ্যাড্রেস লেভেল অ্যাড অন, পারফর্ম ইনভয়েস অ্যাড অন, এগুলো কিন্তু পেড ভার্সনে আপনি পাবেন। ওকে, নেক্সট জেনারেলের মধ্যে কি আছে? কোম্পানি নেম, আমি দিলাম টেকনিক্স বাইট। কোম্পানির লোগো চুজ করলাম। কোম্পানির ট্যাক্স আইডি যদি কিছু থাকে আপনি এখানে দিতে পারেন, আর ফুটারের যদি আপনি কোনো কিছু লাইন অ্যাড করতে চান সেটা দিতে পারেন। ওকে, এখানে আমি অ্যাড্রেসটা জাস্ট চেঞ্জ করে দেবো, কলকাতা দিয়ে দিলাম, ইন্ডিয়া করে দিলাম, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। ওকে, দেন কন্ট্যাক্ট নাম্বার, ডিসপ্লে স্টেট নেম আপনি ডিসপ্লে করতে চাইলে ডিসপ্লে করতে পারেন। এনাবেল টু শো স্টেট নেম ইন দ্য অ্যাড্রেস, স্টেট নেম কি দিয়েছি এখানে? স্টেট দিয়েছি ওয়েস্ট বেঙ্গল। ওকে, অ্যান্ড দেন প্রিভিউ বিফোর প্রিন্টিং, এটা অপশানটা এনাবেল রাখলাম। RTL সাপোর্ট ডকুমেন্ট, ফর বেটার RTL ইন্টিগ্রেশন ইন PDF ডকুমেন্টস প্লিজ ইউজ MPDF অ্যাড অন। এটা একটা আলাদা অ্যাড অন ইউজ করতে হবে এটাকে যদি প্রপারভাবে আমরা পেতে চাই। ওকে, ডিসপ্লে প্রাইস অ্যান্ড প্রোডাক্ট টেবল, এক্সক্লুড ট্যাক্স, ইনক্লুড ট্যাক্স। আমরা যে প্রাইসটা দেখতে পাবো সেটা হচ্ছে এক্সক্লুড ট্যাক্স থাকবে না ইনক্লুড ট্যাক্স থাকবে, আমি এক্সক্লুড করে রাখলাম, আপডেট সেটিংস করলাম। দেন জেনারেলের মধ্যে সেটিংটা হয়ে গেল। হেল্প গাইডের মধ্যে এই যে অল্টার অর্ডার ডেট, অল্টার ইনভয়েস ডেট, অল্টার ডিসপ্যাচ ডেট, এগুলো কি? এগুলো এক একটা বলতে পারেন যে এই প্লাগইনের হুকস, এই হুকসগুলো ইউজ করে আপনি ইনভয়েসটাকে আরও বেশি মডিফাই করতে পারবেন। যদি আপনি অর্ডার ডেট চেঞ্জ করতে চান কোনোভাবে, এই হুকসটা ইউজ করতে পারেন। ইনভয়েস ডেটের জন্য এই হুকসটা ইউজ করতে পারেন। এখানে বেসিক্যালি এই যে লিস্টটা আছে এটা কিন্তু টোটালটাই এই প্লাগইনের হুকস। এটা আপনি function.php-তে এই হুকসগুলো ইউজ করে করে আপনি আপনার রিকোয়ার্ড যে আপডেশন সেটা কিন্তু আপনি আপডেট করতে পারবেন। নেক্সট হচ্ছে ফ্রি ভার্সেস প্রিমিয়াম। এর মধ্যে আপনি কোন কোন জিনিস ফ্রিতে পাবেন, কোন কোন জিনিস পেডে পাবেন, সেটা আপনি এখান থেকে লিস্ট থেকে পেয়ে যাবেন। ওকে,
এই যে বাঁদিকে যে অপশানগুলো আছে জেনারেল সেটিংসের মধ্যে আমরা ছিলাম, এরপর ইনভয়েসে যদি আমরা যাই, ইনভয়েসের মধ্যে দেখুন এখানে একটা জেনারেল সেটিংস আছে, এনেবল ইনভয়েস, ইনভয়েস ডেট, অর্ডার ডেট, ইনভয়েস ডেট। আলাদা যদি আপনি ডেট দিতে চান তাহলে ইনভয়েস ডেট, আদারওয়াইজ অর্ডার ডেটটাই হবে ইনভয়েস ডেট। ওকে, অটোমেটেড ইনভয়েস ক্রিয়েশান, কখন অটোমেটিক ইনভয়েস ক্রিয়েশান হবে, কমপ্লিটেড, তার সাথে আমরা প্রসেসিংও রাখবো। ওকে, প্রসেসিং হলেও হবে, কমপ্লিটেড হলেও হবে। ওকে, অ্যাটাচ ইনভয়েস পিডিএফ টু ইমেল, এটা আমরা চেক করে দেবো ইমেলে ইনভয়েসটা পাওয়ার জন্য। অ্যাটাচ ইনভয়েস পিডিএফ ইন কাস্টমার ইমেল, চুজ অর্ডার স্ট্যাটাস, প্রসেসিং অ্যান্ড কমপ্লিটেড বোথ, আমরা বোথ সিলেক্ট করব, যে যখন প্রসেসিংয়ের ক্ষেত্রে একটা মেল যায়, কমপ্লিটের ক্ষেত্রে একটা মেল যায়, দুটো ক্ষেত্রেই আমরা ইনভয়েস পাঠাবো। সো প্রিন্ট ইনভয়েস বাটন ফর কাস্টমার, মাই অ্যাকাউন্ট সেকশানে অর্ডার লিস্ট পেজ, মাই অ্যাকাউন্ট অর্ডার ডিটেলস পেজ এবং অর্ডার ইমেল, এর মধ্যে আমরা পাবো ইনভয়েস নাম্বার। সেট ইনভয়েস নাম্বারের মধ্যে WooCommerce অর্ডার নাম্বারটা বাই ডিফল্ট সেটিং থাকে, আপনারা সেটা করতে পারেন, কাস্টম নাম্বার সিরিজও আপনি দিতে পারেন। যদি আপনি এটা চুজ করেন তাহলে আপনি এখানে কাস্টম নাম্বার সিরিজ দিতে পারবেন, আর যদি এটা চুজ করেন তাহলে আপনি এখানে ইনভয়েস নাম্বার ফরম্যাটটা যে ড্রপডাউনে আছে দেখুন, নাম্বার সাফিক্স, প্রিফিক্স নাম্বার, প্রিফিক্স নাম্বার, সাফিক্স, আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান সেগুলো অ্যাড করতে পারেন। এটা ইউজ করলাম, এখানে প্রিফিক্সে আপনি কী দেবেন, সাফিক্সে কী দেবেন সেটা দিয়ে দিলেন, আর নাম্বারটা তো অটোমেটিক নেবেই। আবার যদি আপনি প্রিফিক্স আর নাম্বারটা দেন তাহলে শুধু প্রিফিক্স আর প্রিফিক্সটাই আসবে, নাম্বারটা তো অটোমেটিক পাচ্ছে। ইনভয়েস নাম্বার লেন্থ, ইনভয়েস নাম্বারটা যে হবে তার লেন্থ কত হবে, আপনি যদি 10 দিয়ে দেন তাহলে প্রথম 10টা ডিজিট নিয়ে কিন্তু ইনভয়েস নাম্বার ক্রিয়েট হবে, ঠিক এইরকম টাইপের, বুঝতে পেরেছেন, 4 দিলে এরকম। তো বেসিক্যালি জিনিসটা এটা। এরপর ইনভয়েস ডিটেলস, ইনভয়েস ডিটেলসে কী থাকবে, অর্ডার মেটাটা ফিল, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, ভ্যাট, এগুলো থাকবে। যদি আপনি আরও কিছু জিনিস এখানে অ্যাড করতে চান, কাস্টমার নোট যদি কিছু দিতে চান সেটা দিতে পারেন, সেটাও অ্যাড হয়ে যাবে এখানে। ওকে, কাস্টম লোগো ফর ইনভয়েস, আমি এখানে ইনভয়েসের জন্য একটা কাস্টম লোগো যেটা আমি আপলোড করেছিলাম, এখানে একটা কাস্টম লোগো দিলাম, আমার সাইটের লোগোটাই দিলাম। এরপর জেনারেট ইনভয়েস ফর এক্সিস্টিং অর্ডার, এই যে অপশানটা, যে অর্ডারগুলো অলরেডি হয়ে গেছে, আপনি যদি সেই অর্ডারগুলোর ক্ষেত্রেও ইনভয়েস জেনারেট করতে চান তাহলে এই অপশানটা এনেবল করবেন। আমরা একটা অর্ডার ক্রিয়েট করেছি, তাতে কিন্তু ইনভয়েস নেই, তো আমরা এক্সিস্টিং অর্ডারের জন্য ইনভয়েসটা ক্রিয়েট করব। নেক্সট তো ফিউচার যত অর্ডার হবে তার জন্য অটোমেটিক ক্রিয়েট হবেই যখন অর্ডার হবে, বাট প্রিভিয়াসদের জন্য আমি ইনভয়েসটা চাইছি, তো আমি এটাকে এনেবল করলাম। জেনারেট ইনভয়েস ফর ফ্রি অর্ডার্স, সবার ক্ষেত্রে ইনভয়েস ক্রিয়েট হবে। পিডিএফ নেম ফরম্যাট কী হবে, প্রিফিক্স অর্ডার নম্বর আর প্রিফিক্স ইনভয়েস নম্বর, তো প্রিফিক্স অর্ডার নম্বরটাকে আমরা ইনভয়েস নম্বর ধরছি, সেই জন্য এটা রাখবো। কাস্টম পিডিএফ নেম প্রিফিক্স, ইনভয়েস দিয়ে থাকতে পারে, আপনি আপনার মতো দিতে পারেন, যেমন ধরুন আমি এখানে দিলাম টেকনিক্স দিয়ে আমার ইনভয়েস নাম্বারটা, পিডিএফটা ক্রিয়েট হবে, পিডিএফ নেমটা ক্রিয়েট হবে টেকনিক্স দিয়ে, আমি এটা আপডেট করলাম। কাস্টমাইজের মধ্যে যদি যাই, এখানে আপনি একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন, দেখুন ইনভয়েস, একটা বারকোড আসছে। ওকে, আপনার হচ্ছে লোগো, অ্যাড্রেস কলকাতা ওয়েস্ট বেঙ্গল, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, ইনভয়েস ডেট, ইনভয়েস নম্বর, অর্ডার নাম্বার, অর্ডার ডেট। এটা কিন্তু ডেমো, একটা ডেমো আপনার এখানে দেখাচ্ছে যে এই রকম ধরনের দেখতে লাগবে ইনভয়েস। এরপর এই ডান দিকে দেখুন, এই যে ইনভয়েস ফন্ট সাইজ কী হবে, টেক্সট কী হবে সেটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি এনেবল করতে পারবেন লোগো দেখাতে চান কি না, ইনভয়েস নাম্বার দেখাতে চান কি না। এখানে যে অপশানগুলো আছে এই অপশানগুলো দিয়েও কিন্তু আপনি সমস্ত ইনভয়েসটা কন্ট্রোল করতে পারবেন। ওকে, আর এই ফ্রি প্লাগইনটা ইউজ করে আপনি বারকোডটা তো ফ্রিতে পেয়ে যাবেন, বাট যদি আমরা কিউআর কোড দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু দেখুন কিউআর কোডের জন্য আপনাকে অ্যাড অন নিতে হবে, মানে প্রো ভার্সানে আপনাকে যেতে হবে। প্রো ভার্সান আপনি পারচেস করলে এই অপশানগুলো এনেবল হয়ে যাবে, তখন আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আদার্স ফ্রি ভার্সানে যথেষ্ট বেশি পরিমাণে ইনভয়েস অপশান আছে, আপনি এই অপশানগুলি ইউজ করতে পারেন। ওকে, এটা আমরা সেভ করে দিয়েছি। দেখুন কিউআর কোডের ক্ষেত্রে যখন আপনারা কিউআর কোড ব্যবহার করবেন তখন দেখুন এই রকম ধরনের ডান দিকে একটা কিউআর কোড আসবে, এবং সেটা স্ক্যান করলে মোবাইলে এই সেলার নেম, সেলার ট্যাক্স আইডি, ইনভয়েস ডেট, ইনভয়েস টোটাল ট্যাক্স, ইনভয়েস নাম্বার, এটা কিন্তু ফেচ হয়ে চলে আসবে।
ওকে, দেখুন এখানে সেটা ডিটেলস দেওয়া আছে। সো পেড ভার্সান কিনলে আপনি কিউআর কোডটা পাবেন, যদি আপনি পেড ভার্সান না কেনেন তাহলে আপনি কিন্তু বারকোড পাবেন, কিন্তু কিউআর কোড পাবেন না, বাদ বাকি আপনি সব কিছুই পাবেন। ওকে, নাও আমরা আমাদের একবার অর্ডারে চলে যাব, যে অর্ডারটা ক্রিয়েট করেছিলাম সেই অর্ডারে দেখব আমার ইনভয়েস ক্রিয়েট হয়েছে কিনা। ওকে, লাস্ট অর্ডার এটা করলাম কিম্প অর্ডার, এটা আমি এডিট করছি। এডিট করার পর দেখুন এখানে ডান দিকে দেখুন একটা ইনভয়েস নাম্বার জেনারেট হয়েছে 547 এক্সিস্টিং অর্ডারের জন্য। দেখুন এরপরে যদি আমি এটা ইনভয়েসটা প্রিন্ট ক্লিক করি, দেন প্রিন্টের মোড আসবে, আমি জাস্ট ক্যান্সেল করে দিলাম। দেখতে লাগছে কীরকম দেখুন, লোগো, বারকোড, অর্ডার ডিটেলস। এরপরে যদি আপনি প্যাকিং স্লিপটা দেখতে চান, এটা ক্লিক করবেন। প্যাকিং স্লিপের ভিউ মোডটা হচ্ছে এইরকম, প্যাকিং স্লিপে কি থাকবে। ওকে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেওয়া আছে। ডেলিভারি নোটসে যদি কিছু, আপনি যে ডেলিভারি নোটসে আমরা গিয়েছিলাম সেখানে যদি আমরা যা যা চুজ করতাম সেই জিনিসগুলো এখানে দেখাবে ডেলিভারি নোটসের মধ্যে। শিপিং লেভেল, যেটা বক্সের গায়ে চেটানো হয়, সেই শিপিং লেভেলটা হচ্ছে এটা ধরেই কিন্তু পরবর্তীকালে ট্র্যাক করা যাবে যদি আপনি পেড ভার্সানে যান, তার আগে না। ডিসপ্যাচ লেভেল, এটাও যদি আপনি প্রিন্ট করেন তাহলে ডিসপ্যাচ লেভেলের ক্ষেত্রে আপনি কি কি ইনফরমেশান পাচ্ছেন সেটা দেখে যাবেন। এই প্রত্যেকটা কিন্তু সেটিংস আছে, যেটা ব্যাকএন্ডে আমি দেখিয়েছি, সেই সেটিংস অনুযায়ী এগুলো সেট আপ করলে আপনি কিন্তু চেঞ্জও করতে পারবেন, অতএব অসুবিধা নেই। তো আমরা দেখলাম WooCommerceর ক্ষেত্রে অর্ডার করার পরে আমরা ইনভয়েস কিভাবে জেনারেট করতে পারি এবং এই ইনভয়েসগুলো আমরা প্যাকেজিংয়ের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি সেটা দেখলাম। এই প্লাগইনের পেড ইউআরএলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। এছাড়াও YITH এর একটা বারকোড প্লাগইন আছে, সেম ইনভয়েসের জন্য বারকোড প্লাগইন আছে, তাতেও কিউআর কোড আছে, কিন্তু প্রিমিয়াম ভার্সানে গেলেই আপনি সেটা পাবেন। বাট এই প্লাগইনটা আমার বেস্ট লেগেছে ফ্রির মধ্যে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।